আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। যেমন আমার ফোনের মধ্যে ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট নেই, তারপরে কিন্তু আমি চাইলে আমার ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবো। অনেক সময় দেখা যায় আমাদের সাইডের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যখন আমাদের লকটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলার চেষ্টা করি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি এখন থেকে চাইলে আপনার ফোনের ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি সহজে ডিসপ্লের উপরে হাতের আঙ্গুলে চাপ দেওয়ার মাধ্যমে আপনার ফোনের লক আনলক করতে পারবেন। এই অসাধারণ কাজটি কিভাবে করবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। লক্ষ্য করেন আমার ভিডিওর স্ক্রিনের উপরে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনার বিস্তারিত মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আমরা চলে যাব সেটিংসে। এখান থেকে আমরা খুঁজে নেব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তার জন্য নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস লক, এখানে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন ফেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। এখন এখানে আপনারা একটা প্যাটার্ন লক বা পাসওয়ার্ড দিয়ে দেবেন, কারণ আপনারা আপনাদের ফোনের ডিসপ্লের উপরে যে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন সেই ফিঙ্গারপ্রিন্ট যদি আপনাদের আঙ্গুলের ছাপ সই না করে সেক্ষেত্রে আপনারা চাইলে প্যাটার্ন লক বা পিন লকের মাধ্যমে আপনাদের ফোনটা আনলক করতে পারবেন। তার জন্য আমি আমার ফোনের মধ্যে একটি প্যাটার্ন লক অ্যাড করব। তার জন্য প্যাটার্নে ক্লিক করব। 5 সেকেন্ড না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কন্টিনিউতে ক্লিক করে দেব। এখন এখানে আমি প্যাটার্ন লক দিয়ে দেব। প্যাটার্ন লকটা অবশ্যই 2 বার দিতে হবে। এখন আমার প্যাটার্ন লকটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা হাতের আঙ্গুলে চাপ দেব। এভাবে চাপ দিয়ে ধরে ধরে জায়গাটা ফুল করতে হবে হাতের আঙ্গুল দিয়ে। এই যে দেখেন আমার হাতের আঙ্গুলের চাপ এখন ফুল নিয়ে নিয়েছে। এখন ডোনে ক্লিক করে দেব। সাথে সাথে আমার ফিঙ্গারপ্রিন্টটা আমার ডিসপ্লের উপরে সেট হয়ে গেছে। এখন আমি আমার ফোনের পাওয়ার স্ক্রিন অফ করে আবার অন করব। দেখবো আমার ফোনের ডিসপ্লের উপরে আমার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন সাথে সাথে আমার ফোনের ডিসপ্লের উপরে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার ডিসপ্লের উপরে সেট করা ফিঙ্গারপ্রিন্টের উপরে হাতের আঙ্গুলে চাপ দেওয়ার মাধ্যমে আমার ফোন আনলক করব। এই যে দেখেন সাথে সাথে আমার ফোনটা আনলক হয়ে গেছে। সুতরাং আপনারাও চাইলে ঠিক এভাবে আপনাদের ফোনের মধ্যে